আসেনি? আপনাদের কাছে কি মনে হয় আছে? তাহলে একটু আওয়াজ করে বলেন আছে। আমরা বড় কষ্ট পাই তখন, অনেকে মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এটা তো একমাত্র চোর ডাকাত মনে করতে পারে, কারণ তার হাতের ভয় আছে। মক্খর মনে করতে পারে, কারণ তার পিঠের উপরে ৮০টা বেত্রাঘাত করা হয়। ঠিক কয় না তো? ঠিকঠাক কিন্তু ভালো করে কয়ে দেখো। জেনাকার মনে করতে পারে, কারণ সে বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে তাকে মারা হবে। যদি অবিবাহিত হয় ১০০ বেত্রাঘাত করা হবে। দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসী তারাই কেবল কোরআনের আইনের বিরোধিতা করতে পারে, মুসলমান বিরোধিতা করতে পারে না, পারে না, পারে না। ঠিক নেই? এবার কোরআনের দিকে তাকান। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? আরো জোরে। বিচার করা লাগবে কোরআন দিয়ে। কথাটা কার? আল্লাহর কথা কি আপনার কাছে ভালো লাগেনি? ৫৪ বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। জিটা হইল না। ঠিকটা তো এখন ছোট একটা ফিচ্ছি না করে দিলে পুরো ফেল হয়েছিলেন আমরা। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা একমত? নবী মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক্কা যেমন বিচার করেছে, নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, এরকম বিচার বাংলার জনগণ মানে নাই, মানে নাই, মানে নাই। এই জন্য তারে কলা পাতার ভিতরে শোয়া দিছে। নিষ্পাপ মানুষ গলার ভিতরে ধরে ধরে টান মেরেছে, আর জিজ্ঞাসা করছে তোর নাম মানিক্কা না? টানের ঠেলায় সে কইছে হ আমার নাম মানিক্কা। এরপরে তারে সিলেটে যেরকম মেহমানদারি করছে, সুবহানাল্লাহ, মেহমানদারির কোনো জুড়ি নেই। মানুষ বৃদ্ধাঙ্গুলি দিয়ে বুঝায় দিয়েছে তোর মতো বিচারপতি ১ পয়সার দাম বাংলার জনগণের কাছে নাই। তাহলে বিচার করা লাগবে কি দিয়ে? মন গড়া বিচার চলবে। ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। সতর্ক থাকা লাগবে। কি থাকা লাগবে? আর একটু জোরে কম। ৩ নম্বরে আল্লাহ কয় দুনিয়ার জমিনের সামনের দিনে, আজকের দিনে, বর্তমানে, প্রতিদিনে সতর্ক হওয়া লাগবে। আর যদি আমরা সতর্ক থাকতাম, আফি, মেরিজুয়ানা, ফেনসিডিল, মদ, এলএসডি, প্যাথিডিন, হেরোইন যত রকমের আছে, এগুলা পার্শ্ববর্তী দেশ থেকে পিয়াজ না দিয়ে সময় মতো এগুলা দিতে তারা দেরি করে না। ঠিকও তো কয় না। তাহলে এটাকে আপনারা আমার সাথে একমত? যে লোকগুলো আমাদের এত ক্ষতি করতেছে, আমরা পরিষ্কার বলি আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা একজনের দিকে মুখাপেক্ষী, তিনি কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি ঘাটতারামি করো, কি তারামি?
এখনো কিছু লোক আছে গায়ে করে গায়ে খেলে কথা বলে। 16 বছরের কথা ভুলে যায় না মিয়া। যদি আবার এমন হয়, জালেমরা যদি আবার ফিরে আসতে পারে, উজবেকিস্তানের মতো হবে, কাছে কাছে আলেম রক্ষা রাখবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এই জন্য উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার আজকের মাহফিল থেকে সবাইকে বন্ধু বানানোর জন্য বলবো, গাত্তারামি বাদ দেন। কি তেরামি? আপনারা কি কর? খাওয়ামি। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাহ, দিনের দাওয়াত দিলেই যারা মুখ ফিরায় নেয়, রাখ বেটা তুই, এরকম যারা বলে আল্লাহকে ও সিরে আমি তোর গাছ সোজা করবো। জোরে করে আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আরো জোরে। দেখেন এখানে ওলামায়ে কেরাম আছেন। প্রথমে আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই, কাসীরুম মিনান নাস, একজন দুইজন লোক না, অধিকাংশ লোক, নাফারুম মিনান নাস না, ফারাদুম মিনান নাস না, বাদুন নাস না, অধিকাংশ লোক হবে ফাসিক। তারাই আলেমদেরকে বাধা দিবে, খতিবদের মাইক টেনে নেবে, আলেমদেরকে জেলের ভিতরে জুলুম করবে। ঠিক কিনা বলেন? একটু হিসাব মিলায় দেখেন, এই রকম ফাসিক এদেরকে চিনতে হবে। কোরআন আমাদেরকে বলতেছে এদেরকে চিনে রাখো। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি আপনাদেরকে বলি, 16 বছর জুলুম করার পরে চায়ের দোকানে বসে বসে যারা আড্ডা দেয় আর বলে আগে ভালো ছিল। একজন কইছে, হুজুর আসলে তো কয়নি, কয়জনে আবার চা বাজেট করে, চা যা লাগবে। তুই যে আমার পক্ষে কথাটা কইছস, চা যা লাগবে আমি দিব। এরকম আছে না নাই? এরা হলো জাহেল। জোরে কোন কি? আরো জোরে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহেলদের দিকে যাবে? আজ আমি প্রশ্ন করি, আপনারা যাচ্ছেন কোন দিকে? আমি তো দেখি জাহেলদের দিকে যাচ্ছেন। ঠিক নেই? এখনো যদি আপনি মনে করেন তারা ভালো ছিল, শাপলা চত্বরে যারা আলেমদেরকে মেরেছে, পরিষ্কার কণ্ঠে আমরা বলি, আল্লাহর কাছে আপনিও সমান দোষী সাব্যস্ত হবেন। 2000 ছাত্রের রক্তের উপরে পাড়ি দিয়ে নতুন যে একটা সময় পাইছেন, হেলায় খেলায় কাটায় দিন না। যদি কাটায় দেন আর সাইড দোকানে বসে বলেন আগেই ভালো ছিল, মা তামাইতাতাল জাহিলিয়া, জাহিলিয়াতের মৃত্যু আপনার হবে। যারা বলবে জয় বাংলা বলতে বলতে মরব, এদের মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে। জয় বাংলা বলে আমরা মরব না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা মরব। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন আপনারা? আজকে আর লাগবে?
আরো লাগবে? এতটি কইলাম। ও 15 বছরের ওয়াজ করতাম, আজকে একদিনে বইয়া। হায় রে, আপনি বাড়িটা কোন জায়গায়? সুবহানাল্লাহ বিহামদি। এই যে 15 বছরের তো ওয়াজটা আজকে এই যে এটি দিয়ে করে দিলাম। জাহিলিয়াতের দিকে আজকে দেখে আর হাইটেন না, ঠিক আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন জিজ্ঞাসা, হুজুর ক্ষমতায় কি আপনারা আইবেন নি? কি ব্যাক করলে ব্যাক করলে? এটার উত্তরটা পরের অংশটা দিয়ে দিই, কোরআন দিয়ে দিই। আমি আমার মতো করে দিলে এটা যাওয়ার আগে করবো যে এই যে দেখছস হুজুরটা খুলুটা কি না, কোরআনে আল্লাহ কি কয়, ক্ষমতায় কে যাইব কয়, শুনবেন? সবার চোখটি বড় হয়ে গেছে, হুজুরে কি কয় আজকে শুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। কার কথা? জোরে কোন? এরপর আল্লাহ পাক জানায় দিলেন সবাই মানবে না। লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে ফাঁসির মঞ্চে নিবে। প্রিয় আল্লামার মতো 13 বছর জেল খাটাবে। এক চুল যাদের ঈমান নড়বে না, দুনিয়ার ক্ষমতা না পাইলেও যিনি তাদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে?